এখানটা তো এমন কিছু চড়া নয়, তাহলে যাচ্ছে না। এটা হচ্ছে মামা আর এটা হচ্ছে ভাগ্নে। ফাইনালি আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়। এবার আমরা উঠবো এখান দিয়ে। কমন যেরকম মেলা ফেলা বসে, খুব ভালো লাগে দেখতে। এই যে মেন মন্দির, এটাই আমাদের দেখা হয়নি। মামা ভাগ্নে পাহাড় তো ঘুরে চলে এলাম। ওয়াও, জাস্ট মন্দিরটা দেখো কি সুন্দর। সারা সপ্তাহে কাজের স্ট্রেসের মাঝে একটুখানি ঘুরতে গেলে মন্দ হয় না। আর ঘোরাটা যদি হয় ফ্যামিলির সাথে, তাহলে তো পুরো ব্যাপারটা জমেই যায়। তাই রবিবারে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দাঁড়াও সবকিছু বল। আমাদের আজকের গন্তব্য বীরভূমের মামা ভাগ্নে পাহাড়। ফাইনালি আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়। এবার আমরা উঠবো এখান দিয়ে। সো মানে আমরা 5 জন এসেছি, আমি রাজ, মণিমা, মামনি আর বাবি। তো চলো এখান থেকে, মানে যেহেতু মণিমা উঠতে পারবে না, তার জন্য একটুখানি টোটো নেওয়া হচ্ছে। তো কতটা আমরা ঠিক বুঝতে পারছি না। তো এরপরে চলো দেখাচ্ছি পর্ব। কিছু না, গ্রামে যেতে দিয়ে নিয়ে যাচ্ছে, গ্রামে যেতে সো মেন রাস্তাটা দিয়ে না এসে আমরা পাশের একটা গ্রামের রাস্তা দিয়ে আসছি। আর এখানে রাস্তাটা একদমই ভালো ছিল না, তাই রাজকে একটুখানি হেল্প করতে হয়েছিল, যেহেতু আমরা 4 জনে ছিলাম। গ্রামের রাস্তা দিয়ে আমরা সাইড, মানে যেইখান দিয়ে মেন গেটটা দেখালাম তোমাদেরকে, সেই গেটটা দিয়ে আসিনি, সেটার পাশের একটা গেট, মানে ওটা থেকে একটুখানি এসে একটা গেট আছে, ওইখান দিয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা এলাম। সো এই যে এই টোটোটা করে আমরা এসছি। আর এই যে কিছুটা লুকটা এরকম। আর এইখান দিয়ে উঠেই একটা বলছে জনিপীঠ আছে, আর এখানে আরেকটা মন্দির আছে, আর এই হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। সো এক এক করে দেখাচ্ছি। কেমন লাগলো পাহাড় চড়ে? ভেতরে এদিকে একটা মন্দির আছে, এইদিকে পাহাড়ের মাঝে মাঝে এরকম করে যেতে পারবে। তো কয়েক সিঁড়ি উঠতেই আমরা চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ের একদম সামনে। সো বাঁ দিকে ছিল জনিপীঠ আর ডান দিকে ছিল একটা শিব মন্দির। আর এই উঁচু জায়গা থেকে প্রকৃতিটাকে দেখতে যেন অসম্ভব সুন্দর লাগে। আর মামা ভাগ্নে পাহাড় কিন্তু বীরভূমের দুবরাজপুর জেলায় অবস্থিত। দুটো গ্রানাইট পাথর দিয়ে তৈরি হয়েছে। পৌরাণিক মতে ত্রেতা যুগে রাম রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, তখন রামচন্দ্র হিমালয় থেকে পাথর এনেছিলেন, আর সেই পাথর থেকে এই পাথরের সৃষ্টি। যেহেতু আমাদের হাতে আরেকটু টাইমও ছিল আর লাঞ্চের সময়ও হয়ে গেছিলো, লাঞ্চ করে একেবারে বক্রেশ্বর যাব। কারণ বক্রেশ্বর এখান থেকে আর বেশি দূর ছিল না, 15 থেকে 20 কিলোমিটারে দেখাচ্ছিল। বক্রেশ্বর তো যাবই, তো চলো তার আগে তোমাদেরকে মামা ভাগ্নে পাহাড়ের সামনেই অবস্থিত একটা মন্দির, সেটা দেখানো যায়। সাইডে সাইডে যেটা সবকটা পাহাড়ে আজকাল খুব কমন, যে এরকম মেলা ফেলা বসে, খুব ভালো লাগে দেখতে। এই যে মেন মন্দির, এটাই আমাদের দেখা হয়নি। মামা ভাগ্নে পাহাড় তো ঘুরে চলে এলাম। ওয়াও, জাস্ট মন্দিরটা দেখো কি সুন্দর। এখন মন্দিরটা বন্ধ আছে। তো এখন আমরা বসে আছি হোটেলে। তো এইদিকে মারামণি রাখা আছে, আর এইদিকে আমরা বসে আছি এইদিকে টেবিলটাতে। সো আমরা অন্য কিছু অর্ডার করেছি, আমরা অর্ডার করেছি চাউমিন, এগ চাউমিন। তো এখানে বানানো হচ্ছে, আমরা চাউমিনের ওয়েট করছি। তো চলো চাউমিন আসলে আবার দেখা হচ্ছে। খিদে পেয়ে গেছে। চাউমিন চলে এসছে, ইয়ামি ইয়ামি চাউমিন। হ্যাঁ, সস দিয়ে দাও আমাকে একটু দেন। বক্রেশ্বরে এখানে আশেপাশে মানে এইদিক ওদিক করে মন্দির আছে। এটা যেমন বাবা শিবের মন্দির, এইদিকে কামাখ্যা মায়ের মন্দির। আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি, আমরা তো চলে এসেছি অলরেডি পেরিয়ে, আসার সময় দেখাচ্ছি। মানে গরম জল ঘাটিও আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এক এক করে শেয়ার করছি। আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখো সাবধান সাবধান,
জলটা গরম কিনা ও দেখছে। স্লিপ আছে, মাথায় নিতে হয় আগে। বক্রেশ্বর মন্দিরটি হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত পাপোহারা নদীর তীরেই অবস্থিত এবং 51 সতীপীঠেরই একটা অংশ। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর তৃতীয় নয়ন পড়েছিল। এই পবিত্র ধামে প্রধান দেবী মহিষমর্দিনী এবং ভৈরব বক্রনাথ রূপে পূজিত হন। আমরা একটু চায়ের জন্য ব্রেক নিলাম এখানটায়। তো এখানে রাজও আছে, রাজ ফোনে কথা বলছে আর আমরা একটু চায়ের ব্রেক নিয়েছি, তাই একটু দাঁড়িয়েছে। আমরা চলে এসেছি দুর্গাপুর অলরেডি। তো এরপরে আমরা একটুখানি ছোটোখাটো হালকা ফুলকা টিফিন করব, তারপরে বাড়ি যাব। সো মণিমা নামেনি, মণিমা তো যেহেতু দুধ চা খায় না, মণিমার বাবি নামেনি। তো আমরাই নেমেছি, আমরাই এখন খাচ্ছি চা এনজয় করে। আমারও শেষ হয়ে গেছে প্রায়, তো খেয়ে আবার খেতে যাবো। চলো সবটা একবারে শেয়ার করি। যেহেতু এখানে অনেক সময় লাগছিল, তাই আমাদের বাড়িও তাড়াতাড়ি ফিরতে হতো, তাই আমরা আমাদের রোলগুলো প্যাক করে নিয়েছিলাম। সো গাইজ, গুড মর্নিং। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওখানে গিয়ে। আর মানে এখন যেহেতু মণিমা আসছে, প্রচুর ঘোরাঘুরি হচ্ছে, তো সেরকম সময়ও পাইনি, মণিমাকে একটুখানি টাইম দিতে হচ্ছিল। চলো, আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। তো আবার আমি চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছি, তোমাদের সাপোর্ট থাকলে সবই সম্ভব। সো চলো দেখা যাক আস্তে আস্তে ভিডিওগুলো। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এরকমই আরও ভালো ভালো ভ্লগ আনবো তোমাদের জন্য, তো তার জন্য স্টে টিউন। চ্যানেলটাকে করে রাখো এখনই সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে আবার এরকমই একটা মজাদার ভিডিওতে। চলো টাটা।